জাতীয় নির্বাচন ও গণভোট এক দিনে দাবি করেছে। তারা ভোটকে প্রশ্নবিদ্ধ ভোট করতে চায় বলে মনে করে জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, যারা একই দিনে গণভোট ও নির্বাচন চায় তারা জাতির শত্রুতে পরিণত হয়েছে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও জানিয়েছে তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি ও সনদের ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে বায়তুল মোকাররমে জামায়াত ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ। এতে যোগ দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে সরকার। একটি দলের প্রভাব ভর করেছে অন্তর্বর্তী সরকারে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে 3 বার, কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই। এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে? এর প্রধান কারণই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ভোট বিপ্লব করবে উল্লেখ করে তারা বলেন, এখনও প্রশাসনে দলীয়করণের ভূত যায়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পরে একটি দল দেউলিয়া হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ভিপি ভোট পাইছে 3000 আর শিবিরের ভিপি ভোট পাইছে 12,500। আপনারা টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। সম্প্রতি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় প্রশাসনের দুর্বলতা বলেও অভিযোগ করেন জামাত নেতারা। তারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না। তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন, দেশের মানুষ তা বিশ্বাস করে না। ফ্যাসিবাদ আবারও প্রতিষ্ঠা করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা আসে কর্মসূচি থেকে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।